আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা বড় সংখ্যা অথবা দাম শিখব। তো বড় সংখ্যাটা আমরা শুধু সাইনো কোরিয়ানে শিখব। কেননা আমরা দেখেছি যে, যে দাম বা টাকার হিসাব করা হয় সেটা আমাদের সাইনো কোরিয়ানই করা হয়। এজন্য বড় সংখ্যাটা শুধু আমরা সাইনো কোরিয়ানে শিখব। পিওর কোরিয়ানে আমাদের বড় সংখ্যা শেখার দরকার নেই। দাম থেকে আমাদের ১ থেকে ২ টা প্রশ্ন এসে থাকে। এজন্য এটা আমাদের খুবই ইম্পোর্টেন্ট। এটা আমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে। এর আগে আমরা শিখেছিলাম ১ থেকে ৯৯ অবধি। এখন নিউ কোরিয়ানে ১০০ কে বলা হয় ব্যাক। ১০০ কে কি বলে? ব্যাক। কিভাবে ব্যাক হলো? বিয়োগের সাথে ব্যা এবং নিচে বিয়োগ ক। তাহলে টোটাল উচ্চারণ কি হলো? ব্যাক, ব্যাক। এই ব্যাককে বলা হয় ১০০, ১০০। এরপরে ১০০০ কে বলা হয় সন। ১০০০ কে বলা হয় সন। সন কিভাবে হলো? সিউতের সাথে স এবং নিচে নিউন ন। সন। তাহলে টোটালটা উচ্চারণ হলো সন, সন। আর এই সন মানে ১০০০। এরপরে ১০০০০ মানে মান, মান। মান কিভাবে হলো? এর সাথে মা এবং নিচে নিউন, তার মানে ন। টোটাল উচ্চারণ হয় মান, মান। আর এই মান মানে ১০০০০। তো আমরা দেখলাম ব্যাক মানে ১০০, সন মানে ১০০০, মান মানে ১০০০০। এটাকে আমরা টানা পড়ব। ব্যাক সন মান, ব্যাক সন মান, ব্যাক সন মান, ব্যাক সন মান, ব্যাক সন মান। ১০০, ১০০০, ১০০০০। তো এতক্ষণ আমরা যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে ১ থেকে ৯৯, ১০০, ১০০০ এবং ১০০০০। এখন আমরা ৩ অঙ্ক বিশিষ্ট কোনো সাইনো কোরিয়ান সংখ্যাকে কিভাবে পড়তে হয় সেটা শিখব। তো এখানে আমি ৪টা উদাহরণ দিয়ে রেখেছি এবং এই ৪টা আমরা উদাহরণের সাথে ৩ অঙ্কের সংখ্যা কিভাবে উচ্চারিত করতে হয় বা পড়তে হয় সেটা শিখব। ৩ অঙ্কের সংখ্যা পড়ার একটা শর্টকাট রুলস হচ্ছে, কোনো একটা ৩ অঙ্কের সংখ্যাকে আমরা যেভাবে পড়ব বা যেভাবে উচ্চারিত করব ঠিক সেভাবে তার পাশে আমরা সেই সংখ্যাকে ভেঙে লিখব। তো ১২৫কে আমরা কিভাবে পড়ি? ১২৫। শুরুতে বলি আমরা ১০০, এরপরে বলি ২৫। তো এই ১২৫কে আমরা যেভাবে উচ্চারণ করি সেইভাবে যদি ভেঙে তার পাশে লিখি, শুরুতে আমরা উচ্চারিত করি ১০০, এরপরে বলি ২৫। একইভাবে ২৭৫কে আমরা শুরুতে বলি ২০০, এরপর বলি ৭৫। এরপরে আমরা ৫৫৫কে বলি শুরুতে ৫০০, এরপরে ৫৫। এরপরে ৯৯৯কে আমরা বলি ৯০০, এরপরে ৯৯। এখন আমরা এখানে যেভাবে লিখেছি ঠিক সেভাবে আমরা শুধু এখানে উচ্চারণ করব, তাহলেই এটা আমাদের হয়ে যাবে। যেরকম ১০০কে আমরা পড়েছি ব্যাক, আর ২৫কে আমরা আগের এপিসোডে শিখেছি ইশিপো। তাহলে ১২৫কে আমরা বলবো ব্যাক ইশিপো। এটা কিভাবে হইল? শুরুতে আমরা ১২৫কে যেভাবে পড়ি সেভাবে ভেঙে লিখেছি এবং আমরা যা লিখেছি সেটাকে আমরা একসাথে লিখে উচ্চারিত করব, তাহলেই সেটা আমাদের হয়ে যাবে। পরের উদাহরণটাতে আমরা দেখব যে নতুন ৩ অঙ্কের সংখ্যা আমরা গঠন করব, সেটার প্রথম অক্ষর যদি ১-এর বেশি হয়, যদি ১-এর বেশি হয় তাহলে সেটাকে আমরা আবার নতুনভাবে গঠন করব। সেটা হচ্ছে আমরা ২০০কে লিখতে পারি ২ গুণন ১০০, ৫০০কে লিখতে পারি ৫ গুণন ১০০, ৯০০কে লিখতে পারি ৯ গুণন ১০০। এখন যে আমরা নতুন গঠন করলাম এটাকে, জাস্ট এটা আমরা লিখব এবং উচ্চারণ করব, তাহলে সেটা আমাদের হয়ে যাবে। তো শুরুতে আমাদের আছে ২, ২কে আমরা কি পড়েছি এরপরে ১০০, ১০০কে আমরা কি জানি ব্যাক, এরপর ৭৫, ৭৫কে আমরা জানি সিল শিপ ও। তাহলে টোটালি কি হইল? ব্যাক সিল শিপ ও, তার মানে ২৭৫। একই রকমভাবে আমরা লিখেছি ৫৫৫কে শুরুতে ৫, ৫-এর জন্য ও, এরপরে ১০০, ১০০ মানে ব্যাক, এরপরে ৫৫কে আমরা জানি ও শিপ
ও, তার মানে 555কে আমরা বলতে পারি ও ব্যাক ও শিপ ও। এখন আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে পড়তে হয় সেটা শিখব। শুরুতে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মতো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যায়ও আমরা যেভাবে কোনো একটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে পড়ব, তার পাশে সেই সংখ্যাকে ভেঙে লিখব। তো 1025কে আমরা কিভাবে পড়ি? 1025। আর এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হয় 1025। একই রকমভাবে 2225কে আমরা পড়ে থাকি 2225। তো সেইভাবে আমরা 2225 ভেঙে ভেঙে লিখলাম। একই রকমভাবে 5555 এটাকে আমরা পড়ে থাকি 5555 এবং এটাকেও আমরা ভেঙে ভেঙে লিখলাম। এখন এটাকে আমরা জাস্ট যেভাবে লিখেছি সেভাবে উচ্চারণ করব। এর প্রথমে লেখা রয়েছে 1000, তো আমরা 1000কে জানি সন এবং তার পাশে রয়েছে 25, আর 25কে আমরা জানি লিখতে হয় শিপ ও। তার মানে 1025কে আমরা বলতে পারি সন শিপ ও, সন শিপ ও। এরপরে সেই 3 সংখ্যার মতো 4 সংখ্যায় যদি যে নতুন 4 সংখ্যা আমরা গঠন করি সেটার প্রথম অক্ষর 1-এর বেশি হয়, তাহলে সেটাকে আমরা নতুনভাবে গঠন করব। এটা হচ্ছে 2-এর সাথে 1000 যদি আমি গুণ করি তাহলে আমাদের হয় 2000। 5-এর সাথে যদি আমি 1000 গুণ করি তাহলে হয় 5000। আর তার পাশে যে 200 রয়েছে সেটারও প্রথম অক্ষর আমাদের 1-এর বেশি। তো এই নিয়মটা আমরা আগেই শিখেছিলাম। 2 গুণিত 100 200 এবং 5 গুণিত 100 500। তো এখন আমরা যেভাবে এগুলাকে লিখেছি জাস্ট সেভাবে এটাকে উচ্চারণ করব। তো এটাকে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি? শুরুতে রয়েছে 2, 2-এর জন্য আমাদের ই, তারপর রয়েছে 1000, 1000-এর জন্য আমরা সন সন, তারপরে আবার রয়েছে 2, এজন্য ই, এরপরে 100, 100কে আমরা বলতে পারি ব্যাক, এবং সর্বশেষ রয়েছে 25, 25কে আমরা বলি শিপ ও। তাহলে টোটাল উচ্চারণ হলো আমাদের ই সন ব্যাক শিপ ও। 2225কে আমরা বলবো ই সন ব্যাক শিপ ও। এরপরে ঠিক একই রকমভাবে শুরুতে রয়েছে 5, 5কে আমরা বলি ও, এরপরে 1000, 1000কে বলি আমরা সন, এরপর আবারও রয়েছে 5, 5কে বলি আমরা ও, এরপর রয়েছে 100, 100কে বলি আমরা ব্যাক, এবং এরপর রয়েছে 55, 55কে আমরা বলি ও শিপ ও। তাহলে 5555কে আমরা বলবো ও সন ও ব্যাক ও শিপ ও, ও সন ও ব্যাক ও শিপ ও। তো এই ছিল আমাদের 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন আমরা দেখব যে 4টার বেশি সংখ্যা হলে সেটাকে আমরা কিভাবে পড়ব। এটাকে পড়ার প্রথম রুলস হচ্ছে 4টার বেশি সংখ্যা হইলে ডানে 4টি রেখে বাকি সবগুলাকে বামে ফেলে দিব। তাহলে এখানে দেখুন 5টা সংখ্যা রয়েছে, তো রুলস কি ছিল? 4-এর বেশি সংখ্যা হইলে ডানে 4টিকে রেখে সবগুলাকে আমরা বামে ফেলে দিব। অর্থাৎ ডান পাশে এই 4টিকে রেখে এই একটিকে রাখলাম। এখন এখানে রয়েছে 6টা সংখ্যা, তাহলে রুলস কি ছিল? ডান পাশে 4টি থাকবে, ডান পাশের এই 4টি এখানে থাকবে, বাকি সব বাম পাশে ফেলে দিব। একইভাবে এখানে রয়েছে 6টা সংখ্যা, এটাতেও আমরা ডানে 4টা সংখ্যা রাখবো এবং বামে বাকি সবগুলোকে ফেলে দেব। এখন এই সংখ্যাগুলো একসাথে ছিল, একসাথে থাকতে থাকতে আমরা করলাম কি, এই বাম পাশের সংখ্যাগুলোকে আমরা বামে ফেলে দিলাম। এখন এরা যে একসাথে ছিল, এদেরকে যদি আমরা ফেলে দিলাম তো এদের একটা মান সম্মান আছে না? এদের মান আছে না? তো এদের সবার একটা করে মান আছে। তারা সবাই একসাথে ছিল, আমরা এসে তাদেরকে বামে ফেলে দিলাম, তাহলে তাদের একটা মান থাকবে না? তো তাদের সবার একটা মান আছে। এখন আমরা দেখব এটাকে কিভাবে আমরা পড়ব। তো এটাকে আমরা যেভাবে লিখেছি জাস্ট সেভাবে পড়ব। কিভাবে?
শুরুতে রয়েছে 5, বাম পাশে আমাদের রয়েছে 5, 5কে আমরা কি জানি ও। আর ওই যে আমরা বলেছিলাম যে বাম পাশে যাদেরকে আমরা ফেলে দিলাম তাদের তো একটা মান রয়েছে। তো বাম পাশে এখানে আমরা ফেলে দিয়েছি 5কে, 5-এর জন্য আমরা লিখলাম ও, এবং যেহেতু এই 5-এর একটা মান রয়েছে সেই মানটাকে আমরা ওই ওর সাথে যোগ করে দিব, তাহলে হবে ও মান। এবং এরপরে যে 4 অঙ্কের সংখ্যা রয়েছে আমরা এর আগে যেভাবে 4 অঙ্কের সংখ্যা শিখেছি ঠিক সেইভাবে লিখব। তো 4 অঙ্কের সংখ্যাকে আমরা কীভাবে শিখেছি, এখানে লেখা আছে 5555। তো 5555 এটা আমাদের হয় ও সন ও ব্যাক ও শিপ ও শিপ ও, যেটা কিভাবে হয় আমরা আগে সেটা শিখেছি। এটাতে নতুন আমরা শিখলাম সেটা হচ্ছে 4-এর বেশি সংখ্যা হলে প্রথমে ডান পাশে 4টিকে রেখে বাকি সবগুলোকে আমরা বাম পাশে ফেলে দিব, এবং যেহেতু বাম পাশে ওটাকে আমরা ফেলে দিচ্ছি যেহেতু ওটার একটা মান থাকবে। তো বাম পাশে আমাদের 5 রয়েছিল, 5কে আমরা ও বলি, এবং যেহেতু তার একটা মান রয়েছে তো ওর সাথে আমরা মান নিলাম। এবং তারপরে যে 4 অঙ্কের সংখ্যা ছিল এটাকে আমরা আগে শিখেছিলাম 5555, 5555, সেটাকে জাস্ট আমি তার পাশে লিখে দিলাম ও সন ও ব্যাক ও শিপ ও। তাহলে 55,555কে আমরা বলি ও মান ও সন ও ব্যাক ও শিপ ও। একইভাবে তার পরেরটা আমরা দেখব যে ডান পাশে 4টাকে আমরা রেখে বাকি 2টাকে বাম পাশে ফেলে দিলাম, আর যেহেতু বাম পাশে ফেলে দিলাম তাদের একটা মান রয়েছে। এখন এই 55কে আমরা কীভাবে পড়ি, 55কে আমরা পড়ি ও শিপ ও, আর যেহেতু বাম পাশে এদেরকে ফেলে দিয়েছি সেহেতু তাদের একটা মান রয়েছে, তার মানে মান যোগ হবে। এবং 5555কে আমরা বলতে পারি ও সন ও ব্যাক ও শিপ ও, যেটা আমরা কিভাবে হয় আগেই দেখেছি। তাহলে এই 5,55,000কে আমরা বলতে পারি ও শিপ ও মান ও সন ও ব্যাক ও শিপ ও। এরপরে লাস্ট উদাহরণটা আমরা দেখব। শেষের 4টা সংখ্যাকে আমরা ডান পাশে রেখে বাকিগুলাকে আমরা বাম পাশে ফেলে দিলাম, আর যেহেতু ফেলে দিই তাদের একটা মান রয়েছে। এখন এই 10টাকে আমরা পড়েছি শিপ, শিপ 10টাকে আমরা কি পড়েছি শিপ, আর এই শিপের কি রয়েছে মান রয়েছে। তো শিপের সাথে আমরা কি করলাম মান যোগ করলাম, আর এর ডানে যে শূন্যগুলো রয়েছে এগুলো আমাদের পড়তে হয় না। তাহলে এটার টোটাল উচ্চারণ হলো শিপ মান, শিপ মান। তো এই ছিল আজকের আমাদের পুরো একটা ক্লাস। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মিনিমাম 1 থেকে 2টা কোশ্চেন আমাদের আসবে, এজন্য আমাদেরকে এগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে। কেউ যদি আমার এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে তাহলে ইনশাল্লাহ তার দাম নিয়ে বা বড় সংখ্যা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।